আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি পাম অয়েল, যেখানে তেল তৈরি হয়। এই পাম অয়েলের ফলগুলো ঢুকলো, এখান থেকেই তেল তৈরি হবে। তো কিভাবে তৈরি হয় সেই প্রসেসটা একটু দেখতে থাকুন। এগুলো সিদ্ধ করা হচ্ছে। প্রথম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ করা হবে। সিদ্ধ করার পরে আরও একটা জায়গায় পাঠানো হচ্ছে, যেখানে গুণমানটা চেক করা হচ্ছে। তারপর দেখো বীজগুলো কেমন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, যেহেতু এটা গরম পানির থেকে তোলা হয়েছে। এবার তোলার পরে এগুলো বীজগুলো অটোমেটিকলি আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পরে এটা দেয়া হয় পিসাই মেশিন, যেখানে তেল পিসাই করা হয় সেই মেশিনে দেয়া হচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ পিসাই হওয়ার পরে অনেকগুলো আর কি বীজ দেখতে পাচ্ছ, যেগুলো সিদ্ধ হয়ে রয়েছে। এই যে পিসাই হচ্ছে, পিসাই হয়ে একটা ড্রেনের ভিতরে যাচ্ছে। সেই ড্রেন থেকে অনেকগুলো প্রসেস তৈরি হচ্ছে। প্রসেস তৈরি হওয়ার পরে কিন্তু তেল হয়। এই যে এখানে একরকম কালার দিল, যাতে তেলটা একটু অন্যরকম কালার হয়, ওই কারণে আর কি কালার দিল। তবে এই তেল কিন্তু অনেকভাবে টেস্ট করে তারপরে পাবলিকের হাতে পৌঁছায়। দেখতে থাকো, এগুলো লিকুইড হয়ে গেছে। এবার লিকুইড থেকে শোধন করা হবে। কালার, যেটা কালার করা হয়েছে সেটার অন্য তেল হবে, আর যেটা কালার করা হয়নি সেটার সিম্পল তেল হবে। তো এই তেল কিন্তু আবার ফুটছে। এটা হলো কালার তেল, যেটা কালার দিল সেই তেলটা এটা। আর পরবর্তীতে দেখতে পারবে যে আমরা যে নর্মাল তেল যেটা খাই সেটা বিনা কালারের। আর কালার যে তেলটা, এটা হলে কিন্তু 1 নম্বর কোয়ালিটি। এর প্রচুর দাম। কালার বলতে কালার না ঠিক, কিন্তু একটু লাল টাইপের আর কি। আর এটা হলো নর্মাল তেল। এই নর্মাল তেল আমরা সাধারণত সবাই খাই এখানে। আর এটা দামি তেল, এটা বিদেশে বেশি রপ্তানি হয়। এই যে ল্যাবে টেস্ট করা হচ্ছে তেলের কোয়ালিটি, তেলের গুণমান সব কিছু টেস্ট করার পরেই কিন্তু পাবলিকের হাতে পৌঁছায়। যে আমরা ভাবি যে কোনোভাবেই হয়তো তেল আমাদের কাছে চলে আসে, যেরকম আমাদের দেশের বাড়ি মিলে কোনো গুণমান টেস্ট করা হয় না, কিছুই করা হয় না, তেল আমাদের সরাসরি দিয়ে দেয়। কিন্তু এখানে ল্যাবে টেস্ট করার পরেই কিন্তু তেল পাবলিকের হাতে পৌঁছায়। এই দেখো, এখানে কিন্তু ঠান্ডা করেও চেক করা হয় যে তেলের গুণমান। দেখতে থাকো, কত সুন্দর একটা ভিডিও। যে বরফ জমে যাচ্ছে, মানে বরফ বলতে যে তেলের ভিতরে যে একটা ক্রিম থাকে, সেই ক্রিমটা কিন্তু তুলে নেয় এরা, যাতে মানুষের শরীরে কোনো ক্ষতি না হয়। এবার কিন্তু বোতল ভরা হচ্ছে। বোতল ভরার পরে স্টিকার লাগানো হবে। স্টিকার লাগানোর পরে কার্টুন হয়ে দোকানে দোকানে পৌঁছে যাবে। তো এই হলো তেলের কোয়ালিটি। এটা কিন্তু নর্মাল তেল, এটা যা সাধারণত সবাই খায়, সারা মালয়েশিয়ায় এটা পাওয়া যায়। আর যেটা কালার দেখালাম যেটা, সেটা কিন্তু অনেক গুণমান, তেলের গুণমান অনেক ভালো। আর ওগুলো বিদেশে রপ্তানি করা হয়। এবার চলে যাচ্ছে একদম লোডিং হয়ে একদম আন্ডারগ্রাউন্ডে। এই যে গাড়িতে লোড হয়ে গেল কন্টেনারে, এবার চলে যাবে একদম সরাসরি পাবলিকের হাতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।